আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পোল্যান্ডের বিজনেস ভিসা সম্পর্কে। সেই পোল্যান্ডের বিজনেস ভিসা করতে আপনার কি কি ডকুমেন্ট লাগবে সেই সম্পর্কিত সকল ডকুমেন্টগুলো আমরা আমাদের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এবং সেই ভিডিওতেই অবশ্যই সম্পূর্ণভাবে বাংলায় তৈরি করা হয়েছে এবং এখানে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যেই ডকুমেন্টগুলো আছে সেগুলো আমি বিভিন্ন দিক থেকে কালেকশন করে এগুলো বাংলাতে প্রস্তুত করে রেখেছি। তো আপনারা যারা আমার যদি ভিডিও শেষে মন চায় তাহলে এই ওয়েবসাইটে এসে আপনারা এই যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারবেন। ভিডিও শেষে আমি দেখিয়ে দিব এই ওয়েবসাইটের কোথায় থেকে আপনারা কিভাবে বিষয়ের বিভিন্ন ইনফরমেশনগুলো এখানে পেতে পারেন। তো চলুন আমরা শুরু করি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যারা আমার এই ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তার কাছেই রিকোয়েস্ট থাকবে যে প্লিজ ভাই আপনি আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং সর্বদাই আমি বিভিন্ন ধরনের নিউজ দিয়ে থাকি, সেগুলো সময় মতো পেতে আপনি অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করে থাকবেন। সো কিছু যদি আপনারা না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চলে যাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পোল্যান্ডের বিজনেস ভিসা। পোল্যান্ডের বিজনেস ভিসা করতে অল্প কিছু যে মেইন ডকুমেন্টগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে বলবো। নাম্বার 1 হচ্ছে পাসপোর্ট এর ভেতরে কিছু রিকোয়ারমেন্টস আছে, সেগুলো হচ্ছে মূল পাসপোর্টটি এই প্রস্থান্তরের নির্ধারিত তারিখের পরে সর্বনিম্ন 6 মাস মেয়াদ সহ এবং ভিসা স্ট্যাম্পের জন্য সর্বনিম্ন 2টি পাকা পেজ থাকতে হবে, মানে ভিসা স্ট্যাম্প করার জন্য 2টি পাকা পেজ থাকতে হবে। পূর্ববর্তী পাসপোর্টের এবং ভিসার অনুলিপি, মানে আগে যদি কোনো পাসপোর্ট থাকে সেটার কপি দিতে হবে। আপনার সমস্ত পুরাতন পাসপোর্ট সংযুক্ত করতে হবে যদি থাকে, মনে করেন যে আপনার পাসপোর্ট আগের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে এরকম কোনো যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে আপনাকে সেটা দিতে হবে। এরপরটা হচ্ছে যদি কোনো ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয় তবে সেই দেশের কর্তৃপক্ষের দ্বারা জারি করা মূল চিঠির বিশদ অগ্রাধিকার দেওয়া হবে। মানে এখানে বলা আছে আপনি যদি আগে কোথাও অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু আপনার সেটা কোনো কারণে রিজেক্ট হয়েছে, সেই রিজেক্টের কপিটাও সাথে আপনাকে দিতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে পোল্যান্ডের ভিসা আবেদন ফর্ম। আপনাকে অবশ্যই একটি আবেদন ফর্ম থাকবে, সেখানে আপনি সম্পূর্ণভাবে আপনার নাম ঠিকানা কি আছে সম্পূর্ণভাবে দেওয়া থাকবে। আপনারা যদি সেই আবেদন ফর্মটি না পূরণ করতে পারেন তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানাবেন। যদি দেখি বেশি আগ্রহী প্রার্থী চাচ্ছে সেই ফর্মটির জন্য তাহলে আমি সে বিষয়ে একটি ভিডিও তৈরি করব। এখানে দেওয়া আছে ভিসার আবেদন ফর্মটি পূরণ করতে হবে এবং আবেদনকারীকে স্বাক্ষর করতে হবে। এ হচ্ছে আবেদন ফর্ম গেল। 3 নম্বর হচ্ছে যাই ফটো নির্দিষ্টকরণ। আপনাকে ছবি লাগবে, যে ছবিটি এখানে দুটি সাইজ দেওয়া আছে। সম্প্রতি 2টি পাসপোর্ট সাইজ, মানে খুবই সম্প্রতি যেই ছবি তুলছেন সেটা 60 থেকে 80% মুখের কাভারেজ, মুখটা যেন 60 থেকে 80% ক্লিয়ার দেখা যায় এরকম সাদা ব্যাকগ্রাউন্ড এবং সীমানা ছাড়া, মানে সীমানা বর্ডার দাগ ছাড়া আকার থাকবে 35 মিলিমিটার থেকে 45 মিলিমিটার, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ। ঠিক আছে, এটা আপনারা যে কোনো স্টুডিওতে গিয়ে বললেই সেটা আপনাদেরকে করে দিবে। নিচে একটি নোটিশ দেওয়া আছে
ফটোগ্রাফি 3 মাসের বেশি পুরাতন হওয়া উচিত নয়, মানে আপনার ছবিটা যেন ছবি যখন তুলবেন ছবিটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ ছবিটা খুবই রিসেন্ট ছবি তুলবেন যাতে আপনার ছবির সাথে যখন ইন্টারভিউ দিবেন যাতে তারা মিল দেখতে পায়। এবং এর আগে ও কোনো বিষয় ব্যবহার করা উচিত না, এখানে ছবির কথাই বলা হচ্ছে। তারপরে আছে আচ্ছাদনপত্র। এটা হচ্ছে মূলত আবেদনকারীর নাম, পদবি, পাসপোর্ট নাম্বার, উদ্দেশ্য এবং ভ্রমণের পূর্ণ ব্যয়, ভ্রমণ অবসর ইত্যাদি জন্য কে দায়ী থাকবে সে এই সম্পর্কিত একটি পত্র আপনাদেরকে লিখতে হবে। ঠিকানা ভিসা অফিস, পোল্যান্ড দূতাবাস, মানে ভিসা অফিস পোল্যান্ড দূতাবাসের উদ্দেশ্যে একটি আবেদনপত্র লিখতে হবে। এটার কাভার লেটার লিখতে হবে, যেটাকে ইংরেজিতে বলা হয় কাভার লেটার। কি এটা কাভার লেটারটা পোল্যান্ড দূতাবাসের উদ্দেশ্যে একটা আপনাকে লিখতে হবে এই বিষয়টি দিয়ে। 5 নম্বর হচ্ছে যে আমন্ত্রণপত্র। যদি আপনাকে কেউ আমন্ত্রণ করে তাহলে আপনাকে এই আমন্ত্রণপত্রটি আপনাকে যোগ করে দিতে হবে। 6 নম্বর হচ্ছে যে ফরওয়ার্ডিং লেটারটা হচ্ছে যে আপনার আবেদনকারীর নাম, পদবি, পাসপোর্ট নাম্বার, ভ্রমণের ঠিকানা, মানে এটা হচ্ছে যাই আপনি যে সেখানে যাবেন, কি করবেন, কোথায় থাকবেন, কোন হোটেলে থাকবেন, এই সম্পর্কিত একটা চিঠি সেই লিখতে হবে আর কি। তারপর হচ্ছে যাই পেশার প্রমাণ। পেশার প্রমাণে আপনাকে বলতে হবে আবেদনকারী যদি প্রথমবার মতো ভ্রমণ বা সত্যায়িত হন তবে কোম্পানির নিবন্ধন, প্রশংসাপত্র, মূল নোটারি ইংরেজি অনুবাদ এবং মূল ফটোকপি। মানে আপনি যদি যে কোনো পেশায় থাকেন, মনে করেন যে আপনি যদি চাকরি করেন তাহলে অবশ্যই সেই কোম্পানির বিভিন্ন ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে। আপনি কোম্পানির আইডি কার্ড, বিভিন্ন যে কোম্পানির এনওসি লেটার, এগুলো দিতে হবে। এবং যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার ট্রেড লাইসেন্স, ব্যবসায়িক ভিজিটিং কার্ড, ব্যবসায়িক ফেড স্ট্যাম্প, তারপরে হচ্ছে যে ইনকাম ট্যাক্সের কপি, এগুলো আপনাকে দিতে হবে। সেটা হচ্ছে যে আপনার পেশার প্রমাণপত্র হিসেবে। এরপরে আসেন 8 নম্বরে আপনাকে আর্থিক যে বিবরণী আছে সেটা দিতে হবে, যেটাতে আপনার মাস্ট বি কি থাকবে সেটা হচ্ছে যে ব্যাংকের নাম, ব্যাংকের টেলিফোন নাম্বার পরিষ্কারভাবে উল্লেখ করে 6 মাসের ধরনের কোম্পানি, ব্যক্তিগত ব্যাংকের বিবৃতি, মানে হচ্ছে যাই সর্বনিম্ন 6 মাসের একটা আপনাকে ব্যাংকের যে ট্রানজ্যাকশন আছে সে ট্রানজ্যাকশন দিতে হবে। গত 6 মাস ধরে বেতনের স্লিপ, যদি আপনি কোম্পানিতে চাকরি করেন তাহলে বেতনের যে স্লিপ থাকে স্লিপ দিতে হবে লাস্ট 6 মাসের। 9 নম্বর হচ্ছে টিকিট এবং হোটেল সংগ্রহ। টিকিট এবং হোটেল সংগ্রহটা হচ্ছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কারণ হচ্ছে যে আপনারা ইতিমধ্যেই জানেন যে আপনার টিকিট না কাটলে তো আপনাকে যেতে হবে না, সেজন্য আপনাকে অগ্রিম টিকিট কাটতে হবে এবং অগ্রিম হোটেল বুকিং করে রাখতে হবে। কারণ হচ্ছে যাই আপনি যদি অগ্রিম টিকিট বুকিং না করেন তাহলে কিন্তু আপনারা পরে যে ভিসা অফিসারকে টিকিট বুকিংটা দেখাতে হবে, এবং আপনি যদি ভিসা হয় তাহলে কোথায় থাকবেন সেই সম্পর্কিত হোটেল বুকিংটা আপনাকে দেখাতে হবে। এটা হচ্ছে মূল ইম্পর্ট্যান্ট হচ্ছে যে এই 9টি কাগজ আপনাকে, যদি আপনি ভিসা আবেদন করতে চান তাহলে এই 9টি কাগজ আপনাকে দিতে হবে পোল্যান্ডের বিজনেস ভিসার জন্য। এরপরে আপনি কোথায় থেকে আবেদন করবেন সেটা হচ্ছে যাই সুইডেন দূতাবাস, যে এখানে ঠিকানাটা দেওয়া আছে, সেখানে আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে,
সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দেখিয়ে দেব এই ইনফরমেশনটা এই ওয়েবসাইটে কোথায় খুঁজে পাওয়া যায়। এটা এবার পর হচ্ছে দেয় খোলার সময় আবেদন জমার দিন রবিবার মঙ্গলবার আপনি 9টা থেকে 12টা পর্যন্ত, সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। অনুমোদিত পাসপোর্ট প্রাপ্তি রবিবার মঙ্গলবার 1টা থেকে 2টা পর্যন্ত। তারপরে ভিসা বিভাগে টেলিফোন অনুসন্ধান রবিবার মঙ্গলবার 1টা থেকে 2টা পর্যন্ত। 3টি সময় দেওয়া আছে যে কোনো ইনফরমেশনের জন্য। সেনজেন ভিসা তথ্য বিস্তারিত জানুন। এখানে এরপরে দেওয়া আছে ভিসা প্রক্রিয়া করার জন্য সুইডেন দূতাবাস একটি অ্যাপার্টমেন্ট সিস্টেম রয়েছে। অ্যাপার্টমেন্ট পেতে হলে আপনাকে সর্বনিম্ন ব্যবহারিক পরিষদ সরবরাহকারীর সাথে দেখা করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন প্রযোজ্য নয়। মানে সুইডেনে আপনি পোল্যান্ডের বিজনেস ভিসার জন্য সুইডেন এম্বাসি নমিনেটেড আছে, সেজন্য আপনাকে সুইডেনের যেখানে যে ঠিকানাটা দেওয়া আছে, যে ওয়েবসাইট আছে তার সাথে কন্ট্যাক্ট করে এটা রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই হেল্পলাইনে ফোন নাম্বারটি দেওয়া আছে, তাদের সাথে কথা বলে অ্যাপার্টমেন্ট নিয়ে তারপরে আপনাকে যেতে হবে আর কি, আপনার ডকুমেন্টগুলো জমা দেওয়ার জন্য। সেনজেন ভিসার আরও কিছু তথ্য পোল্যান্ড অন্যান্য সাথে দেশগুলোর সদস্য আছে, সেটা ইম্পর্টেন্ট না। সেখানে আরেকটা বিষয় হচ্ছে পুলিশ জাতীয় ডি ভিসার জন্য আপনাকে নয়াদিল্লি পোল্যান্ড দূতাবাসে আবেদন করতে হবে। মানে ডি ক্যাটাগরির যে ভিসাগুলো আছে, আচ্ছা সেটা বিজনেস ভিসার ক্যাটাগরিতে পড়ে না, সেটা ডি ক্যাটাগরি হচ্ছে অন্য একটি যে ওয়ার্ক পারমিট ভিসা, সেটার ক্যাটাগরিতে পড়ে। এরপর হচ্ছে এখানে নয়াদিল্লির যে ইয়েটা দেওয়া আছে, ঠিকানাটা দেওয়া আছে, সেটা আপনাকে সেটা এই ঠিকানায় যেতে হবে। আপনারা চাইলে এই ওয়েবসাইটে এসে ঠিকানাটা সংগ্রহ করতে পারেন। সেখানে একটি যে ইংরেজিতে এবং হিন্দিতে দুইটার মধ্যে আছে, এটা 2 ভাষায় তারা কথা বলে। তারপর এখানে লেখা আছে আবেদনকারীকে তার নিজ থেকে দিল্লিতে দূতাবাসে জমা দেওয়ার পূর্বে অ্যাপার্টমেন্ট পেতে হবে। এটি শুধু পুলিশ জাতীয় ডি ক্যাটাগরির জন্য প্রযোজ্য। দীর্ঘদিন ভিসা পোল্যান্ড ভিসা মেয়াদ 90 দিন এর বেশি বা 360 দিন পর্যন্ত থাকার জন্য অনুগ্রহ করে নোট করুন যে জাতীয় ভিসা প্রতি সেনজেন দেশগুলোর প্রতি 180 দিন পর্যন্ত 90 দিনের জন্য থাকতে দেওয়া হয় আছে, এটার জন্য বিষয়। এখানে এবার আসি পোল্যান্ড ভিসা ফি। পোল্যান্ডের ভিসা ফি হচ্ছে যাই আপনার এটা ইন্ডিয়া বাংলা টাকায় 7,679 টাকা, সেটা বাংলা টাকায় এই টাকা হয়। ঠিক আছে, এখানে মূলত যে বিষয়টি আছে এটা প্রক্রিয়াকরণ, যে কতদিনের মধ্যে আপনি এই ভিসাটি আপনাকে দেওয়া হবে। মোট আনুমানিক প্রসেসিং সময় 10 থেকে 15 কার্য দিবসের সময় হবে। আবেদনকারীর প্রোফাইল এবং দূতাবাস প্রকৃতপক্ষে প্রক্রিয়াজাতকরণের সময় অনুযায়ী আলাদা হতে হবে। এখানে যে বিষয়টি আছে সম্পূর্ণভাবে আমরা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি কি ডকুমেন্ট কি কোথায় জমা দিতে হবে এবং কিভাবে জমা দিতে হবে, ঠিকানা সহ ফোন নাম্বার সহ আমরা দিয়ে দিছি। তারপরেও যদি আপনারা কোনো কিছু মিস করেন বা কোনো কিছু না বুঝেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন, আর কমেন্ট বক্সে লিখলে আমরা আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপর আমি ডিসক্রিপশনে যে লিঙ্কটি দেওয়া থাকবে, প্রথমে আপনারা এখানে আসবেন। এখানে আসার পরে আপনারা একটু স্ক্রল করলে দেখবেন এখানে ভিসা তথ্য দেওয়া আছে। সুন্দর মতো আপনারা যেই দেশটির খুঁজছেন, এই সাপোজ মনে করেন যে আপনি এই যে আমি এই মাত্র আপনাকে দেখাইছি পোল্যান্ড, এখানে ভিসা ক্যাটাগরি আছে, এখানে বিজনেস ক্যাটাগরিটা এতক্ষণ দেখাইতেছি, সেজন্য বিজনেস ক্যাটাগরিটা আপনাদেরকে দেখাইতেছি। এরপরে সার্চ দিবেন,
সার্চ দেওয়ার পরে আর একটু অপেক্ষা করলেই এই যে আপনাদের সেই মূল ডকুমেন্টসগুলো এখানে দেওয়া আছে সম্পূর্ণভাবে। তো এইভাবেই আরও আছে, যেমন মনে করেন যে আপনার এই পাশে আপনাকে যে ধরনের মনে করেন যে সাপোজ আপনি যে পর্তুগালের কোনো কিছু পর্তুগালের বিজনেস ভিসা সম্পর্কে জানতে চান তাহলে পর্তুগাল সিলেক্ট করবেন, তাহলে পর্তুগালের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলা এসে যাবে। তো বন্ধুরা, আশা করতেছি আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটি বুঝতে পারছেন। তারপরেও যদি কিছু না বুঝেন তাহলে অবশ্যই ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের সে উত্তরটি দেওয়ার চেষ্টা করব। তো সর্বশেষ কথা হচ্ছে যারা এখনও আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ দয়া